ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কয়েকটি দল বিশ্লেষণ করে দেখাবো। তো কয়েকটি শব্দ প্রথমে লিখি, সেই শব্দগুলো দল বিশ্লেষণ করে কোনটি রুদ্ধ দল এবং কোনটি মুক্ত দল সেটি আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, তাহলে দেখা যায়। প্রথমে চলে আসছি কয়েকটি উদাহরণ। তো কয়েকটি উদাহরণ দেখো আমি লিখলাম এখানে। আজ যেটা তোমাদের করে দেখাবো সেটা কি বললাম না, দল বিশ্লেষণ, যেটা ইংরেজিতে কি বলা হয়, সিলেবেল। তো বন্ধুরা দেখো, এখানে কয়েকটি শব্দ লিখছি, যে শব্দগুলো দল বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। তো প্রথমে ধরো রইল যদি সমাধান, ব্যাকরণ, তো নেক্সট ধরো রইল আকাশ, বিদ্যালয়, আর মৌচাক। তো এই কয়েকটি শব্দের আমি তোমাদের দল বিশ্লেষণ করে দেখাবো। তো দল বিশ্লেষণ মানে কি বলেছিলাম, যে একটা শব্দ আমরা যতটুকু সময় উচ্চারণ করি সেই এক একটা ভাগকে আমরা বলবো দল। তো দেখো প্রথমে উদাহরণ, উপরে উদাহরণ কি আছে, সমাধান, তাই তো? তাহলে এই যে সমাধান, দেখো কি বলি, মানে উচ্চারণটা কিভাবে করছি আমরা না, সমাধান উচ্চারণ করার সময় দেখো বলছি সমাধান, তাই তো? তাহলে লিখবো সেভাবে, যেভাবে উচ্চারণ করছি, স মা আর ধান, মানে এই তিনটি আমরা দল পেয়েছি। এরপর এই তিনটি দলের মধ্যে কোনটা রুদ্ধ দল এবং কোনটা মুক্ত দল দেখাবো। তো দেখো এখানে এই যে স্বরবর্ণ আছে, যন্ত্রস্ব মানে তার সঙ্গে কি যোগ আছে, যে কোনো বর্ণের সঙ্গে যোগ আছে। এখানে ময়া আকার আছে, তাহলে এটাও কি হবে, মুক্ত দল। তাহলে এটাও মুক্ত দল, এটাও মুক্ত দল, আর এই যেটা রইল সেটা হচ্ছে রুদ্ধ দল, তাই তো? তাহলে রুদ্ধ দলকে আমরা হাইফেন চিহ্ন দিয়ে প্রকাশ করবো এবং মুক্ত দলকে চন্দ্রবিন্দুর মতো আকার দিয়ে প্রকাশ করা হয়। তো বন্ধুরা এখানে আমরা তাহলে দল সংখ্যা কয়টি লিখবো, তিনটি, ঠিক আছে? এরপর পরে দেখো ওয়ার্ড আমি লিখেছি, শব্দ কি লিখেছি না, ব্যাকরণ। তা ব্যাকরণ, ক আর রণ। তো দেখো এখানে ব্যা, উচ্চারণ হচ্ছে ব্যা, শেষে আকার আছে, তাহলে এটা অনায়াসে আমরা কি বলবো, এটা মুক্ত দল। এখানে দেখো ক, বললাম যে কোনো বর্ণ যদি শুরু থাকে আকার না, তাহলে সেরকম কি থাকে, অকার যোগ থাকে, তাহলে এটাও মুক্ত দল, আর এটা হচ্ছে রুদ্ধ দল। তাহলে এখানেও দল সংখ্যা কয়টি, তিনটি। এরপর দেখো তারপরে আছে কি, আকাশ, আ আর কাশ। তাহলে আ হচ্ছে, এটা হচ্ছে মুক্ত দল, আর কাশটা আমরা লিখবো দুটো। তাহলে এখানে কয়টি দল সংখ্যা, দুটি। এরপর দেখো তারপরে আছে কি, বিদ্যালয়। তাহলে আ, কিছু জ ফলা দ্বারা অন্তস্থ জয় জ ফলা, এটা আকারটা আগে তারপরে লিখবো, আর লয়, বিদ আ লয়। তাহলে এখানে এটা দেখো ঘর্ষণ চিহ্ন, তাহলে ব্যঞ্জন মনস্কার, এটা রুদ্ধ দল। এটা জয় আকার আছে শেষে, তাহলে এটা মুক্ত দল, আর এটা রুদ্ধ দল। তাহলে এক্ষেত্রে দল সংখ্যা কয়টি, তিনটি। এরপর মৌচাক, দেখো মৌ আর চাক, তাই তো? তাহলে মৌ আর চাক পাচ্ছি, চাকটাকে আমরা চা ক এরকম বলবো না, তাহলে মৌচাক। তাহলে এটা ওকার আছে, তাহলে মানে মুক্ত দল, আর এটা অবশ্যই রুদ্ধ দল। তাহলে এখানে হবে দল সংখ্যা কত না, দুটি। এরপর দেখো অনেক সময় প্রশ্ন আসে যে দুটি দল বিশিষ্ট একটি শব্দ লেখো, তখন তোমরা অবশ্যই মৌচাক লিখতে পারবে। কি তিনটি শব্দযুক্ত দলে, তিনটি দল আছে এরকম একটি শব্দ লেখো, অবশ্যই এরকম উদাহরণগুলো দিতে পারবে। তো বন্ধুরা আজকে দল বিশ্লেষণ কয়েকটি তোমাদের যে এক্সাম্পলগুলো করলাম, আমি আশা করি তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা কাজে লাগবে। এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে হলে আমার চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে পাশে রেখো।